চৈত্র পেরিয়ে বৈশাখ এলেও এখনো দেখা মেলেনি কাঙ্ক্ষিত বৃষ্টির। তপ্ত বৈশাখের দহনে পুড়ছে দেশ। রাজশাহী, পাবনা ও কুষ্টিয়ার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। তবে গুমোট এই গরমে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরের মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের 5টি অঞ্চলে কালবৈশাখীর সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্ক করা হয়েছে নদীবন্দরগুলোকে। গত কয়েকদিন ধরেই ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কালবৈশাখী বয়ে গেলেও তাপমাত্রা কমেনি। বিশেষ করে দেশের পশ্চিমাঞ্চলে বইছে তাপপ্রবাহ। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ও ঈশ্বরদীতে, যা ছিল 36.8 ডিগ্রি সেলসিয়াস। মেগাসিটি ঢাকাও পিছিয়ে নেই। এখানে পারদ চড়েছিল 35.6 ডিগ্রি পর্যন্ত। ছাতি ফাটা রোদে পিচ ঢালা পথ যেন আগুনের হলকা ছড়াচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অবশ্য আবহাওয়া অধিদপ্তরের আজ শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুরের মধ্যে রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকার উপর দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। একই সঙ্গে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 40 থেকে 60 দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া রয়েছে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা। সেই জন্য এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। ঢাকা ছাড়াও রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে। এজন্য এই 4টি অঞ্চলের নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখানো হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ সকাল 6টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা 6টা 21 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় 5টা 34 মিনিটে। এছাড়া শুক্রবার সকাল 6টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদদের মতে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী হলেও সারা দেশের তাপমাত্রা খুব একটা কমবে না। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বজায় থাকতে পারে আরও কয়েকদিন। তবে বিকেলের সম্ভাব্য বৃষ্টি নগরবাসীর জন্য সাময়িক স্বস্তি বয়ে আনবে বলেই মনে করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।